নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন সিরিজের সেকশন 4 অ্যাপয়েন্টমেন্টস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সমস্ত অ্যাপয়েন্টমেন্ট যেগুলো লাস্ট 1 ইয়ারে হয়েছে সেগুলো আমরা আলোচনা করব, যেগুলো আমাদের আগত পরীক্ষাগুলো, যেমন আরআরবি, এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সমস্ত পরীক্ষাতেই এগুলো আমাদের ইম্পর্টেন্ট হবে। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। অলরেডি আমাদের চ্যানেলে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 এই ভিডিও আপলোড হয়েছে। সেকশন 1 অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স নিয়ে ভিডিও আপলোড হয়েছে, সেকশন 2 বিভিন্ন ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং নিয়ে, এবং সেকশন 3 স্পোর্টস নিয়ে লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আপলোড হয়েছে। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। দেখো, প্রথম যে অ্যাপয়েন্টমেন্ট আমরা পড়ব সেটা হচ্ছে ইসরোর চেয়ারম্যান নতুন নিযুক্ত হয়েছেন ডক্টর ভি নারায়ণন। ডক্টর ভি নারায়ণন তিনি ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি পূর্বতন যে চেয়ারম্যান ছিলেন ডক্টর এস সোমনাথ, তাকে রিপ্লেস করলেন। 14 জানুয়ারি 2025 সালে তিনি ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট দেখো, আমরা দেখব দেবজিৎ সাইকিয়া ইলেক্টেড অ্যাজ বিসিসিআই সেক্রেটারি, রিপ্লেসিং জয় শাহ, যিনি এখন আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত। তাহলে বিসিসিআই আমাদের যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যেটা আছে, ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা, সর্বোচ্চ সংস্থা, সেই বিসিসিআই সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে, প্রাক্তন যিনি ছিলেন জয় শাহ, তিনি এখন আইসিসির চেয়ারম্যান। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখো আমাদের যে সমস্ত আর্মড ফোর্সগুলো আছে, যেমন সশস্ত্র সীমা বল, বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এই সমস্ত পুলিশ ফোর্সগুলোর যারা হেড নির্বাচিত হলেন, অর্থাৎ ডিজি, ডিরেক্টর জেনারেল, এসএসবি সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন অমৃত মোহন প্রসাদ। ঠিক আছে, অমৃত মোহন প্রসাদ তিনি সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হলেন। ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কে হয়েছেন দলজিৎ সিং চৌধুরী তিনি বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন, যিনি পূর্বতন ডিজি ছিলেন এসএসবির। এই দলজিৎ সিং চৌধুরী ইনি ছিলেন এসএসবির পূর্বতন ডিরেক্টর জেনারেল। এখন এসএসবির ডিরেক্টর জেনারেল হয়েছেন অমৃত মোহন প্রসাদ এবং বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন রাজবিন্দর সিং ভাট্টি, তিনি সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন। জিপি সিং অ্যাপয়েন্টেড অ্যাজ সিআরপিএফ চিফ, অর্থাৎ সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তার চিফ নির্বাচিত হয়েছেন জিপি সিং। নেক্সট দেখবো আমরা চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং, তিনি চিফ অফ এয়ার স্টাফ নির্বাচিত হয়েছেন। 26 ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ডকে নির্বাচিত হয়েছেন দেখো ডিজি পরমাস শিবামানি। ডিজি ডিরেক্টর জেনারেল হয়েছেন ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিজি পরমেশ শিবমানি। নেক্সট দেখো চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফডনবিস। তোমরা জানো দেবেন্দ্র ফডনবিস ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, তিনি মহারাষ্ট্রের চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছেন। চিফ মিনিস্টার অফ হরিয়ানা নায়াব সাইনি, সোন অ্যাজ দ্য 11th চিফ মিনিস্টার অফ হরিয়ানা, ইনিও বিজেপি পার্টি থেকে বিলং করেন। ঠিক আছে, নায়াব সাইনি চিফ মিনিস্টার অফ হরিয়ানা, দেবেন্দ্র ফডনবিস চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র, চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর নির্বাচিত হয়েছেন ওমর আবদুল্লাহ, এবং চিফ মিনিস্টার ডেপুটি সিএম হয়েছেন সুরিন্দর কুমার চৌধুরী, তিনি জম্মু কাশ্মীরের ডেপুটি সিএম নির্বাচিত হয়েছেন। নেক্সট দেখো নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর উইমেন। ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর উইমেন বিজয় কিশোর রাহাতকা উনি ন্যাশনাল কমিশন ফর উইমেনের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করবে যে সমস্ত কমিশনের হেড বা কমিশনের চেয়ারপারসন এগুলো কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। তাহলে ন্যাশনাল কমিশন ফর উইমেনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন বিজয় কিশোর রাহাতকা। এবার দেখো ন্যাশনাল কমিশন ফর উইমেন সংক্রান্ত কিছু তথ্য আমরা জানবো স্ট্যাটিক জিকে। ন্যাশনাল কমিশন ফর উইমেন
ফাউন্ডেড, এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1992 সালে, আন্ডার ন্যাশনাল কমিশন ফর উইমেন অ্যাক্ট 1990। এই অ্যাক্টের আন্ডারে ন্যাশনাল কমিশন ফর উইমেন প্রতিষ্ঠা হয়েছিল। এর উদ্দেশ্য কি? ন্যাশনাল কমিশন ফর উইমেনের টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট উইমেন্স রাইটস ইন ইন্ডিয়া, নারী অধিকার এবং নারীর যে সেফটি সিকিউরিটি সেই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এই ন্যাশনাল কমিশন ফর উইমেনের প্রধান কাজ। এবং এই ন্যাশনাল কমিশন ফর উইমেনের প্রথম চেয়ারম্যান ছিলেন জয়ন্তী পাঠক। জয়ন্তী পাঠক ছিলেন প্রথম চেয়ারম্যান। নেক্সট দেখো, গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নতুন গভর্নর হয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা উনি হয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর, 26th গভর্নর। ঠিক আছে, পূর্বতন ছিলেন শক্তিকান্ত দাস, তিনি ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। এই সমস্ত তথ্যগুলো তোমরা বারবার রিভিশন করে পুরো মুখস্থ করে ফেলবে, যাতে করে পরীক্ষার হলে তোমাদের প্রশ্নটা দেখলেই সেটা মনে পড়ে যায়। নেক্সট দেখো, ভি রামাসুব্রামণিয়াম। ভি রামাসুব্রামণিয়াম অ্যাপয়েন্টেড অ্যাজ এনএইচআরসি চেয়ারম্যান, অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ভি রামাসুব্রামণিয়াম। তাহলে দেখো, আমরা দুটো কমিশন দেখলাম। ন্যাশনাল কমিশন ফর উইমেন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিজয় কিশোর রাহাতকা, এবং ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটস বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ভি রামাসুব্রামণিয়াম। এবার দেখো, এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল 12ই অক্টোবর 1993 সালে। 12ই অক্টোবর 1993 সালে হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা হয়েছিল আন্ডার দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অর্ডিন্যান্স অফ 1993, অর্থাৎ 1993 যে হিউম্যান রাইটস অর্ডিন্যান্স, তাই সেই অর্ডিন্যান্সের দ্বারা 1993 সালের 12ই অক্টোবর এই হিউম্যান রাইটস কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল, যার এখন বর্তমান চেয়ারম্যান ভি রামাসুব্রামণিয়াম। এবং এই যে চেয়ারম্যান যেগুলো নিযুক্ত হন, অ্যাপয়েন্ট কে করেন? প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এই ন্যাশনাল কমিশন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসনকে নিযুক্ত করেন। নেক্সট দেখো, নিউ চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ ইউপিএসসি নতুন চেয়ারম্যান কে হলেন? আগে ছিলেন প্রীতি সুদন, এখন চেয়ারম্যান হয়েছেন অজয় কুমার। ঠিক আছে, অজয় কুমার এখন নতুন চেয়ারম্যান হয়েছেন ইউপিএসসির। অ্যান অ্যাকমপ্লিশড ব্যুরোক্র্যাট অ্যান্ড ফর্মার ডিফেন্স সেক্রেটারি has officially been appointed as the new chairman of the Union Public Service Commission. ঠিক আছে, ফর্মার প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি ছিলেন অজয় কুমার, তিনি এখন ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এখন দেখো, ইউপিএসসি রিলেটেড কিছু স্ট্র্যাটেজিক আমরা জানবো। ইউপিএসসি কোন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে? আর্টিকেল 315, আর্টিকেল 315 টু 323 ইউপিএসসি এবং তার গঠন প্রণালী সম্পর্কে বা স্টেট পাবলিক সার্ভিস ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে আলোচনা করেছে। পার্ট 14 আর্টিকেল 315 থেকে 323 ইউপিএসসি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, চেয়ারম্যান এবং আদার মেম্বার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ইউপিএসসি যে চেয়ারম্যান এবং আদার মেম্বার্স যারা আছেন তাদেরকে নিযুক্ত করেন চেয়ারম্যান, এবং এই চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বারদের যে টার্ম, অর্থাৎ কত বছর তারা সার্ভিসে থাকতে পারবেন না, 6 বছর, 6 বছর থাকতে পারবেন, কিংবা 65 ইয়ার্স অফ এজ হুইচ এভার কামস আর্লিয়ার, অর্থাৎ যেটা আগে আসবে, যদি 65 ইয়ার্স এজ আগে চলে আসে তাহলে সেই পর্যন্ত তার টার্ম, এবং না হলে 6 বছর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নেক্সট দেখো, আমরা দেখব চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডের যে সিইও এবং চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। রেলওয়ে বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। নেক্সট দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ভালো করে তোমরা খেয়াল করবে। কে সঞ্জয় মূর্তি, তিনি ভারতের নতুন ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নির্বাচিত হয়েছেন, যিনি 1989 ব্যাচের একজন আইএএস অফিসার হিমাচল প্রদেশ ক্যাডার থেকে। তিনি প্রাক্তন যে ক্যাগ ছিলেন গিরিশচন্দ্র মুর্মু, তাকে রিপ্লেস করলেন কে সঞ্জয় মূর্তি। এবার দেখো, ক্যাগ সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিক আমরা দেখব। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ভারতীয় সংবিধানের আর্টিকেল 148 থেকে 151 এই আর্টিকেলে ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কি কাজ? দেখো, অডিট অল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত রকম আয় এবং ব্যয়ের বা খরচের যে হিসাব, সেই হিসাবের
হিসাবগুলো খতিয়ে দেখবেন কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং তার রিপোর্ট পেশ করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। এই ক্যাগের টেনিওর হচ্ছে 6 বছর কিংবা 65 বছর, যেটা আর্লিয়ার আসবে সেটাই হবে তার টেনিওর। নেক্সট দেখো, প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিকি, ফিকির যে চেয়ারম্যান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। হর্ষবর্ধন আগরওয়াল তিনি হয়েছেন ফিকির প্রেসিডেন্ট। 27th চেয়ারম্যান অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিএস শেট্টি। ঠিক আছে, স্টেট ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সিএস শেট্টি। নেক্সট দেখো, এটা আমরা আগেই আলোচনা করলাম, জয় সাহা ইলেক্টেড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট চেয়ার অফ আইসিসি। আইসিসির যে ইন্ডিপেন্ডেন্ট চেয়ার সেখানে জয় সাহা নির্বাচিত হয়েছেন এবং বিসিসিআই এর যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে আমরা কে দেখলাম, বিসিসিআই এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। ইন্ডিয়াজ নিউ ক্যাবিনেট সেক্রেটারি, ইন্ডিয়ার ক্যাবিনেট সেক্রেটারি কে নির্বাচিত হয়েছেন টিভি সোমনাথন। টিভি সোমনাথন তিনি ইন্ডিয়ার নতুন ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। নেক্সট দেখো, প্রিন্সিপাল সেক্রেটারি অফ পিএম মোদি অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি দুজন নির্বাচিত হয়েছেন। প্রথম থেকে যিনি ছিলেন প্রমোদ কুমার মিশ্রা, ইনি প্রিন্সিপাল সেক্রেটারি 1 এবং প্রিন্সিপাল সেক্রেটারি 2 নির্বাচিত হয়েছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস তিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির সেকেন্ড প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, নিউ ফিনান্স সেক্রেটারি অজয় শেঠ। অজয় শেঠ তিনি নতুন ফিনান্স সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। হি সাকসিডেড তুহিনকান্ত পান্ডে হু ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তুহিনকান্ত পান্ডে, যিনি পূর্বতন ফিনান্স সেক্রেটারি ছিলেন। তারা নতুন ফিনান্স সেক্রেটারি অজয় শেঠ, পূর্বতন ছিলেন তুহিনকান্ত পান্ডে, যিনি এখন সেবির চেয়ারম্যান অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, নেক্সট সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো অর্থাৎ ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি অর্গানাইজেশন, সেই ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি অর্গানাইজেশনের নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মার্ক রুট। এটা একটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, মার্ক রুট তিনি নেক্সট সেক্রেটারি জেনারেল ন্যাটোর নির্বাচিত হয়েছেন। এই ন্যাটো ফর্ম হয়েছিল 1949 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে। মেম্বার কান্ট্রি 32 এবং লেটেস্ট যে দুটো কান্ট্রি ন্যাটোতে যোগ দিয়েছে তার একটা হচ্ছে সুইডেন এবং আর একটা হচ্ছে ফিনল্যান্ড। সুইডেন এবং ফিনল্যান্ড নতুন ন্যাটোতে যোগদান করেছে। তাহলে মার্ক রুট নেক্সট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ন্যাটোর। নেক্সট দেখো, চেয়ারপারসন অফ 23rd ল কমিশন অফ ইন্ডিয়া জাস্টিস দীনেশ মাহেশ্বরী, তিনি 23rd ল কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন এবং এই ল কমিশনগুলোর কাজ কি, টু রিসার্চ অ্যান্ড অ্যাডভাইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন লিগাল রিফর্ম অর্থাৎ আইনগত যে সমস্ত সংস্কারের প্রয়োজন রয়েছে সেই সমস্ত সংস্কারের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে এই ল কমিশনগুলোর কাজে। এখন 23তম ল কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। এই ল কমিশনের চেয়ারম্যানের টার্ম হচ্ছে 3 বছর এবং এটা প্রথম গঠন হয়েছিল 1834 সালে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ লর্ড ম্যাকলে অর্থাৎ লর্ড ম্যাকলের যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন তার নেতৃত্বে 1834 সালে প্রথম ল কমিশন তৈরি করা হয়েছিল। নেক্সট দেখো, 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন জাস্টিস ভূষণ রামাকৃষ্ণ গাভাই। তিনি 52তম চিফ জাস্টিস নির্বাচিত হয়েছেন। জাস্টিস বি.আর. গাভাই হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 52nd চিফ জাস্টিস of India CJI effective from May 14, 2025 following the retirement of incumbent CJI সঞ্জীব খান্না। ঠিক আছে, যে আমাদের পূর্বতন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন জাস্টিস সঞ্জীব খান্না, তার পরিবর্তে জাস্টিস বি.আর. গাভাই এখন 52nd চিফ জাস্টিস পদে নিযুক্ত হয়েছেন। এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং সংবিধানের আর্টিকেল 124 অনুসারে চিফ জাস্টিসের নিযুক্তি হয়। 65 ইয়ার্স পর্যন্ত চিফ জাস্টিসের টেনিওর এবং ভারতের প্রথম চিফ জাস্টিস ছিলেন হীরালাল জে কানিয়া, তিনি ছিলেন প্রথম চিফ জাস্টিস। নেক্সট দেখো, চেয়ারপারসন অফ IWLF অর্থাৎ ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন।
ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন সাইকম মীরাবাই চানু। ঠিক আছে, মীরাবাই চানু, যিনি বিভিন্ন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিকে পদক জিতেছিলেন, সে মীরাবাই চানু ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ আইসিএআর এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন এগ্রোনমিস্ট ডক্টর মাঙ্গিলাল জাট। এগ্রোনমিস্ট ডক্টর মাঙ্গিলাল জাট, তিনি ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ আইসিআর এর ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জ্ঞানেশ কুমার অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ সিইসি, চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। এবং আদার যে দুজন কমিশনার আছেন তারা হলেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী, তারা হচ্ছেন আদার ইলেকশন কমিশনার, এবং চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার, তিনি চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, সূর্যকান্ত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা। এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সূর্যকান্ত। নেক্সট দেখো, শেরলি বচওয়ে, তিনি ফার্স্ট আফ্রিকান ওম্যান সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ অফ নেশনস অর্থাৎ কমনওয়েলথ অফ নেশনসের ফার্স্ট আফ্রিকান উইমেন সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন শেরলি বচওয়ে। কমনওয়েলথ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে 56 মেম্বার অফ স্টেটস অর্থাৎ 56টা সদস্য আছে এই কমনওয়েলথ অফ নেশনসের। নেক্সট দেখো, অলোক যোশী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড অর্থাৎ এনএসএবি। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের 2025 সালের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অলোক যোশী, তিনি ছিলেন ফর্মার র চিফ। নেক্সট দেখো, 35th ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, 35তম ফরেন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রি, তিনি 35তম ফরেন সেক্রেটারি অর্থাৎ বিদেশ সচিব। অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রকের সর্বোচ্চ প্রশাসক তিনি ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, যার টার্ম হচ্ছে 2 বছর। নেক্সট দেখো, ইন্টারিম চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পিটার ব্র্যাবেক লেটমেথ, তিনি ইন্টারিম চেয়ারম্যান হয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, যার ফাউন্ডার ছিলেন ক্লস শওয়াব, এবং এটা 1971 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পিটার ব্র্যাবেক লেটমেথ। নেক্সট দেখো, দ্য ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট হয়েছেন ক্রিস্টি কোভেন্ট্রি। জিম্বাবুয়ের একজন সুইমার, তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা হয়েছিল 1894 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে লসান, সুইজারল্যান্ডে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার। এবং কারেন্ট প্রেসিডেন্ট যিনি আছেন তিনি আছেন থমাস বাক, তিনি আছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কারেন্ট প্রেসিডেন্ট। নেক্সট দেখো, নিউ প্রেসিডেন্ট অফ আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া, তিনি হচ্ছেন নতুন প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডের দ্য হেগে আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য 6 অর্গানস অফ দ্য ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে মেন 6টা কার্যক্রম তার মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে বাকিগুলো আমরা দেখে নিই। দ্য জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ যেটাকে আমরা বলি UNGA, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। দ্য সিকিউরিটি কাউন্সিল, এটা হচ্ছে 1 নম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। 2 নম্বর দ্য সিকিউরিটি কাউন্সিল। দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা হচ্ছে 3 নম্বর। দ্য ট্রাস্টিশিপ কাউন্সিল 4 নম্বর। দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর আছে দ্য সেক্রেটারিয়েট। ঠিক আছে, এই 6টা প্রধান অঙ্গ ইউনাইটেড নেশনসের। নেক্সট দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপয়েন্টেড গভর্নর অফ 5 স্টেট অর্থাৎ 5টা রাজ্যের গভর্নর নিযুক্তি করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।
দেখো উড়িষ্যার গভর্নর হয়েছেন হরিবাবু খাবামপাতি। উড়িষ্যার গভর্নর নিযুক্ত হয়েছেন হরিবাবু খাবামপাতি। মণিপুরের গভর্নর নিযুক্ত হয়েছেন অজয় কুমার ভাল্লা। এটা রিসেন্ট একটা পরীক্ষাতে এসেছিল। মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা। বিহারের গভর্নর নিযুক্ত হয়েছেন আরিফ মোহাম্মদ খান, যিনি পূর্বতন ছিলেন কেরালার গভর্নর। মিজোরামের গভর্নর নিযুক্ত হয়েছেন বিজয় কুমার সিং এবং কেরালার গভর্নর নিযুক্ত হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। ঠিক আছে, আরেকবার বলে দিই, দেখো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু 5টা রাজ্যের গভর্নর নিযুক্ত করেছেন। উড়িষ্যার হরিবাবু কাভামপাতি, মণিপুরের অজয় কুমার ভাল্লা, বিহারের আরিফ মোহাম্মদ খান, মিজোরামের বিজয় কুমার সিং এবং কেরালার রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। নেক্সট দেখো অরবিন্দ পানাগাড়িয়া has been appointed as the chairman of the 16th Finance Commission. এই 16তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অরবিন্দ পানাগাড়িয়া। ফিনান্স কমিশন ইজ ফর্মড বাই দ্য প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 280, অর্থাৎ সংবিধানের যে আর্টিকেল 280, সেই 280 আর্টিকেল অনুযায়ী ফিনান্স কমিশনের প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট। কম্পোজিশন কে কে আছেন এই ফিনান্স কমিশনে? একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বার। একজন চেয়ারম্যান আছেন এবং 4 জন মেম্বার, অর্থাৎ 5 জনের একটা এই ফিনান্স কমিশন গঠিত হয়। ফার্স্ট কমিশন এস্টাবলিশড 1951, 1951 সালে প্রথম এই ফিনান্স কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট দেখো সদানন্দ দাতে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, অর্থাৎ এনআইএ। এনআইএ এর ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন সদানন্দ দাতে। এই এনআইএ কি জিনিস না, এটা হচ্ছে টেরোরিজম ল এনফোর্সমেন্ট এজেন্সি, অর্থাৎ জঙ্গিবাদের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠার জন্য এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালে। কার আন্ডারে? ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ গুরুত্বপূর্ণ গৃহ মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করে। নেক্সট দেখো প্রবীণ কুমার শ্রীবাস্তব হ্যাজ সোর্ন অ্যাজ দ্য ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া। প্রবীণ কুমার শ্রীবাস্তব তিনি ভিজিলেন্স কমিশনার নির্বাচিত হয়েছেন। এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন হচ্ছে একটা স্ট্যাটিউটরি বডি টু অ্যাড্রেস গভর্নমেন্টাল করাপশন, অর্থাৎ সরকারি যে সমস্ত ক্ষেত্র সেগুলোতে যে দুর্নীতি সেগুলো রক্ষা করার জন্য এই ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। ইট সাবমিটস ইটস রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই ভিজিলেন্স কমিশনার প্রত্যেক বছর ভারতের প্রেসিডেন্টের কাছে তার রিপোর্ট প্রেস করে এবং এই ভিজিলেন্স কমিশনারের যে টার্ম সেটা হচ্ছে 4 বছর। প্রথম ভিজিলেন্স কমিশনার প্রতিষ্ঠা হয়েছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার 1964 সালে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট দেখো কিশোর মাখওয়ানা। কিশোর মাখওয়ানা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, অর্থাৎ শিডিউল কাস্টের যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কিশোর মাখওয়ানা। এই ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অর্থাৎ NCSC এটা প্রতিষ্ঠা হয়েছিল 2004 সালে এবং সংবিধানের 338 নম্বর আর্টিকেল এটা ইউজ করে এই 2004 সালে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট প্রতিষ্ঠা হয়েছিল। কোন মিনিস্ট্রির আন্ডারে? দেখো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট তোমরা কমেন্টে উল্লেখ করবে যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস এটা সংবিধানের কোন আর্টিকেল অনুসারে আছে। নেক্সট দেখো আমরা দেখবো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর ভেঙ্কট রমণী। ঠিক আছে, আর ভেঙ্কট রমণী তিনি এখন ভারতের অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ হাইয়েস্ট ল অফিসার। আর্টিকেল 76 অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় ভারতের সংবিধানে এবং অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। নেক্সট দেখো চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS এখন আছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। অনিল চৌহান তিনি আছেন CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ, যিনি হচ্ছেন মিলিটারি হেড অফ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মিলিটারি হেড এবং প্রথম CDS ছিলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। সমীর ভি কামাত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ DRDO, অর্থাৎ DRDOর যে চেয়ারপারসন বা চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সমীর ভি কামাত। DRDO প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে এই DRDO। নেক্সট দেখো CEO অফ নীতি আয়োগ। নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার কে আছেন? BVR সুব্রমণিয়াম, তিনি আছেন নীতি আয়োগের CEO এবং এই নীতি আয়োগের ফুল কথা কি বা ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে এবং এর চেয়ারম্যান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ NCBC হংসরাজ গঙ্গারাম আহির। হংসরাজ গঙ্গারাম আহির ইনি হচ্ছেন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর চেয়ারপারসন।
এনসিপিসি ফর্মড আন্ডার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এই মন্ত্রণালয়ের আন্ডারে এই ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস প্রতিষ্ঠা হয়েছিল আন্ডার আর্টিকেল 338B এবং ফর্মড ইন দ্য ইয়ার 1993। তাহলে হয়ে গেল আমাদের অ্যাপয়েন্টমেন্টস, গুরুত্বপূর্ণ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।